যৌক্তিক আমরা আপনাদেরকে দাবি দিয়ে দিব, 10ম গ্রেড দিয়ে দিব। পেশাজীবী যারা আছে তারা কর্মবিরতি দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের জনগণ সুচিকিৎসা পাবে। আমরা এর আগেও প্রেস ক্লাবে একটা কর্মসূচি করেছি, সবাই জানে আমাদের 6 দফা দাবি সম্পর্কে, যে আমরা যেসব বৈষম্যের শিকার হচ্ছি সেই বৈষম্যগুলো দূরীকরণের জন্যই এই 6 দফার দাবি। এবং আজকে যে কর্মসূচি এবং এর পরবর্তী যে কর্মসূচি আমরা মূলত চাচ্ছি, আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট জাতিরা চাচ্ছি যে জনগণের সুস্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয়। বাংলাদেশের মানুষের মেডিকেল সেক্টরের সেবা আমরা যা দেখি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক দুর্বল। এটার কারণ হচ্ছে সঠিক মানুষকে দিয়ে সঠিক কাজ করানো হচ্ছে না। মেডিকেল টেকনোলজিস্টদের ফার্মাসিস্টদের কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এইগুলাই সঠিক লোককে দিয়ে সঠিক কাজের বাস্তবায়নটা করা হোক। এটাই আমাদের দাবি হচ্ছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ডিপ্লোমাধারীদের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড দিতে হবে, উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে এবং পদ সৃজন করতে হবে, নিয়োগ দিতে হবে। আপনারা হয়তো এর আগে এভাবে কর্মসূচি দেওয়া হয় নাই, কারণ এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে আমরা এভাবে কর্মসূচি দিয়েছি। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি এবং আমরা তাদের মুখের কথার উপর বিশ্বাস করে থেকেছি। একবার এসে একজন বলেছে যে হ্যাঁ এগুলো যৌক্তিক আমরা আপনাদেরকে দাবি দিয়ে দিব, 10ম গ্রেড দিয়ে দিব, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। আমরা আবার গিয়েছি, আমরা আবার মন্ত্রণালয়ে গিয়েছি, আবার তারা আমাদের আশ্বস্ত করেছে। এভাবে আমরা আশ্বস্তের উপর থেকেছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার ফলে আমাদের এই কঠোর কর্মসূচির ব্যবস্থা। এখন আমাদের দাবিগুলো যেহেতু যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, আশা করছি মেনে নেওয়া হবে। যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আজকে একটা আমাদের প্রতিনিধিদের নিয়ে, পেশাজীবীদের নিয়ে একটা মিটিং ডেকেছে, আশা করছি পজিটিভ কিছুই ওনারা দিবেন। এরপরেও যদি না দেওয়া হয়, আমরা যদি নেগেটিভ কিছু পাই, তাহলে আমাদের কর্মসূচি আরও কঠোর হবে। আমরা কঠোর আন্দোলন দিতে এবং পেশাজীবী যারা আছে তারা কর্মবিরতি দিতে বাধ্য থাকবে। এখানে আমাদের সবাইকে বুঝতে হবে যে আসলে কোন দাবিটা যৌক্তিক, কোন দাবিটা অযৌক্তিক। অনেকেই আছে দেখছি আমরা যে অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে দাঁড়াচ্ছে, এটা তো আমরা সবাই বুঝি। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেন, উপদেষ্টাগণ যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা সবাই বিচক্ষণ মানুষ। এটা ওনারা অবশ্যই বুঝবেন যে আসলে কোন দাবিটা যৌক্তিক আর কোন দাবিটা অযৌক্তিক। বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। সুতরাং এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, বাংলাদেশের মেডিকেল সেক্টর উন্নত হবে, বাংলাদেশের জনগণ সুচিকিৎসা পাবে। এটা জনগণের স্বার্থেই করা।